হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমা স্লিম স্টোরিতে। আমি ফাহিমা। আশা করছি সকলে ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখো বিছানা পাতি সবগুলো ঠিক করলাম, তারপরে একটু হালকা পাতলা কাজ করলাম। হালকা পাতলা বলতে এগুলো প্রত্যেকদিন রুটিন করা কাজই। তো এসব কাজ শেষ করার পরে কিন্তু আমি চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য। দেখো আমার রুমটা, এই ছোট্ট একটা রুমের মধ্যে আমার কত জিনিস, এটা হয়তো বড় দেখা যাচ্ছে। সাধারণত ফাঁকঘরটা এতটুকুই হয় যতটুকু আমাদের ফাঁকঘরটা বেশি বড় না ছোট না। এই যে দেখো এখানে এখন এই ফাঁকাগুলো আমরা খুলি নাই। তো এই ফাঁকঘরের মধ্যে দেখো আমাদের কত কিছু আছে। আর এই যে দেখো এই বিছানাটা, খাটটার মধ্যে কিন্তু আমরা সম্পূর্ণভাবে এভাবে আড়াআড়িভাবেও শুইতে পারি, সোজা সুজিয়ে শুইতে পারি, যেভাবে ইচ্ছা সেভাবে শুইতে পারি। ও বাকি খাটগুলোর মতো এটা কিন্তু অনেক বড় খাট। হয়তো অনেকে মনে করবে যে কি এই এই রুমটা, ছোট রুমটাতে হয়তো খাটটাও ছোট, ওরা কীভাবে শোয় না। এটা আসলে অনেক বড় একটা খাট। এই যে দেখো, আর পাশে একটা জানালাও আছে। কারেন্ট চলে গেলে কিন্তু আমাদের বাহির থেকে অনেক বাতাস আসে। আর এখানে তো বাতাসের জন্য আমরা এয়ার কন্ডিশনার লাগাই রাখছি। এখানে আমরা রিমোট কন্ট্রোলে চালাই। এটা আসলে হচ্ছে যে কি রিমোট দিয়ে চলে। আর ওই যে রিমোটটা দেখা যাচ্ছে বিছানার পাশে, তো রিমোট রাখার জন্য এখানে একটা স্ট্যান্ড আছে। স্ট্যান্ডের মধ্যে সবসময় থাকে। আর এই যে দেখো সবসময় হচ্ছে যে কি চার্জারগুলো মোবাইল চার্জ দিয়ে কিন্তু কার খোলে না, এভাবে কিন্তু চার্জার নষ্ট হয়ে যায়। তো সবসময় এটা আমার রুটিন, আমি করি, আমার মোবাইল না, তারপরেও কিন্তু আমার এই দায়িত্ব, আমার এই কাজ। আর এই যে দেখো এই ছোট রুমের মধ্যে আরও কত কিছু আছে। যে কম্বল আছে, ব্যাগ আছে, ভিতরে আরও অনেক কাপড় চোপড় আছে। আর এইদিকে হচ্ছে দেখো কেমন নোংরা হয়ে থাকছে। আসলে সবসময় কিছু নির্দিষ্ট কাজের জন্য কিন্তু দেখা যাচ্ছে ছোটোখাটো অনেকগুলো কাজই করা হয় না। তো এখন আমি রুমের লাইট অফ করে চলে যাচ্ছি। রুমটা অনেক অন্ধকার। রুমের এই যে দেখো নিচে যে ছড়াগুলো আমি রাখছি অনেক সুন্দর করে। আর ছড়াগুলোর মধ্যে আমার বাবু হচ্ছে যে অনেক জিনিস আনি, খেলাধুলা করে। আর ওই যে দেখো ওখানে ওর ঝুড়ির মধ্যে ওর কাপড়, ও হাঁটাহাঁটি করতে পারে, এখন খাটে উঠতে পারে, খাট থেকে নামতে পারে। ও এখন খাট থেকে ওই রুম থেকে আসি, এই কাপড়গুলো সবগুলো ফেলে দিছে, কাপড়গুলো উঠাইছি। এতটুকু একটা বাচ্চা থাকা মানে হচ্ছে যে অনেক ফেরার মধ্যে থাকা। ওকে পাহারা দেওয়ার জন্য বাইরে কি আয়োজন করছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমাদের রুমটা তোমাদের কেমন লাগলো, বা এতটুকু রুমের মধ্যে আমরা আসলে কিভাবে থাকি, থাকতে কি অসুবিধা হয় নাকি, তোমরা আমাদেরকে কমেন্ট করে বলবে। দেখো এটার মধ্যে আবার ছোট একটা দরজাও আছে, আমরা দরজাটা ভিতর থেকে লক করে দেই। আর এদিকে হচ্ছে যে কি একটু আগে বৃষ্টি আসছিল, আমি চাদরটা ধুইছিলাম, বাবু প্রস্রাব করছে, আজকে চাদরের মধ্যে লাগিয়ে গেছে। তো চাদরটা ধুইয়ে আমি শুকিয়ে দিতে পারি না বৃষ্টি পড়ার কারণে। হালকা বৃষ্টি হয়েছে, ভাবছি অনেক জোরে আসবে, অন্ধকার হয়ে গেছিলো। তো আমি এখানে শুকাত দিছি। আর এই যে দেখো আমাদের রুমের অবস্থা, নামাজের চৌকির মধ্যে কি কতগুলো উঠে রাখছে। আর ওইদিকে হচ্ছে এগুলো আমাদের চাউলের ড্রাম। আর এদিকে হচ্ছে যে কি ওই মুটকিটা, সবাই কে কী নামে চিনেন আমি জানি না, এটা হচ্ছে যে কি মাটির মুটকি, এখনও পর্যন্ত আছে, ঐতিহ্য ধরে রাখার মতো একটা জিনিস। আর ওই যে দেখো একটা ছোট জানালা, এটার মধ্যে কিন্তু এখনও গ্রিল লাগানো হয় নাই। আর বাবুর জন্য কি করছি সেটা অবশ্যই দেখাবো, তার আগে আমাদের এই রুমটাও অবশ্যই দেখি নাও। আর এই যে দেখো যার ব্যাপারে এতগুলো কথা বলতেছি তাকে দেখো, আম্মু লা ইলাহা ইল্লাল্লাহু। তো বন্ধুরা আমার মেয়েটা কিন্তু আল্লাহ বলতে পারে, আল্লাহু বলতে পারে, লা ইলাহা বলতে পারে। ওকে আমি বাহিরে যাওয়ার কথা বলে কিন্তু কাপড় চোপড় পরাই নিছি। কাপড় চোপড় বলতে ও ঘুম থেকে উঠছে। তো বাচ্চারা যেহেতু সারা রাতে প্রস্রাব করে, সেজন্য হচ্ছে যে কি ওদেরকে একটু সকালবেলা ঘুম থেকে উঠলে হচ্ছে যে কি একটু পানি দিয়ে ধোয়াই নিলে, না তো বা মুছে নিলে কিন্তু ওদের গায়ে আর গন্ধটা থাকে না। তো দেখো কিভাবে ও কান্না করতেছে কোলে আসার জন্য, বাহিরে যাওয়ার জন্য। দেখো দেখছো, দুজনের মধ্যে যে কোনো একজনকেই লাগবে। আসলে ও কোল বাঁচতে না, মানুষের বেবিরা আছে না, এর কোলে যায় না, ওর কোলে যায় না। আসলে ও চিনুক বা না চিনুক, ও হচ্ছে যদি সবাই কোলে যাবে, কিন্তু কোনো পুরুষ মানুষ হইলে ও ভয় পায়। সেটা আমাদের বাড়ির হোক বা চীনা পরিচিত হোক বা অচীনা হোক, কেউ ওকে এভাবে আদর করলেও কিন্তু কতক্ষণ কান্না করে দেয়, বা দেখলে ও কান্না করে আমাদের কাছে চলে আসে। তো যাদেরকে চিনে না তাদের সবার সাথেই মিশে, শুধু বড় বড় পুরুষদের সাথে মিশে না। আমার হাজব্যান্ডের বন্ধু বা ভাইরা যদি আসে ও ওদেরকে ভয় পায়। তো গাইস দেখো এখানে আমরা বন্যার সময় যে গ্যাসের চুলাটা আনছি, গ্যাসের চুলা অবশ্যই আগেরই ছিল। তো বন্যার সময় যে জিনিসটার মধ্যে এসবের ব্যবহার ছিল, এখনও কিন্তু এগুলো হয় আমাদের ঘরের মধ্যে। হচ্ছে যে কি নিচে আমরা রাখতে পারি না কোনো জিনিস, ওর জন্যে
তারপরেও কিন্তু অনেক জিনিস ঠেকায় করে রাখতে হয়। আর এদিকে হচ্ছে যে আমাদের সোফার মধ্যে কিন্তু এখনো ফোম নাই। আমরা সোফা আসলে আমাদের আরেকটা রুম ঠিক করা পর্যন্ত সোফা সম্পূর্ণ কাজ করবে না, কারণ করলেও এখন এটা অযত্নে পড়ে থাকবে। দেখেন কাজ করতে দিচ্ছে না। ঘরে কত সুন্দর ফার্নিচারের কাজ শিখলে আসলে কত সুখ, সেটা এখানে না দেখলে, মিস্ত্রিটাকে না দেখলে বুঝবেন না। দেখছেন অনেক সুন্দর আর্টিস্ট করতে জানে, আপনাকেও আঁকে দিতে পারবে। দেখেন যেভাবে একটা ডিজাইন মোবাইলের মধ্যে আপনি দিবেন সেভাবে কিন্তু আপনাকে আঁকি দিতে পারবে। এই যে দেখেন এটাই হচ্ছে মিস্ত্রি। তো গাইজ আপনাদেরকে দেখাবো এখন বাহিরে সাইমার জন্য কি করছি, চলেন আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো বাহিরে কি করছি এই ছোট্ট বাবুটার জন্য। এই যে দেখছো নেট লাগাই দিছি। এটা হচ্ছে যে কি আমরা যেদিকে চলাচল করতাম সেই জায়গাটা, আর এদিকে হচ্ছে যে একটু সরাইয়ে চলে যায়। এদিকে অবশ্যই বন্ধ করে দিবে। তারপরে হচ্ছে যে ওইদিকে আমরা ওই পাশটাতে আমরা দরজা খুলছি, আর এদিকে তো আমাদের ঘরে আছে, ও কোথায় যাবে। আর এই পাশটা হচ্ছে যে কি তো ফাঁকঘর, ফাঁকঘরেই তো যাবে। তো ফাঁকঘরে তো সবসময় আমিই থাকি, আমি বাইরে থাকলেই তো বের হয়। তো আর এদিকে দেখো আমরা কাজগুলো করছি, যে অনেকগুলো লার্কি টার্কি ভাঙা ভোঙা যা ছিল এগুলো হচ্ছে যে আমরা ঠিক করছি। ওর জন্য আসলে ভিডিওগুলো করতে পারতেছি না। আর এদিকে যে ট্যাপটা ছিল সেটা কাজ করার সময় কিন্তু ভাঙে গেছে। আর এদিকে দেখো আমরা ফার্ম ঘরে যাওয়ার জন্য কিন্তু একটা ছোট্ট দরজা রাখছি, ওখানে দরজার একটা সিস্টেম করছি, সেটা অবশ্যই পরে ভিডিওতে দেখাবো। এখন রোদের মধ্যে করতে পারতেছি না, একটু আগে অনেক বৃষ্টি ছিল। এদের দেখো উঠানের মধ্যে পর্যন্ত দিয়ে দিছি, কারণ উঠান পার হয়তো পুকুরে চলে যাবে। আমাদের ওই পাশটাতে পুকুর আছে, অবশ্যই তোমরা দেখছো এর আগের ভিডিওগুলোতে। যদি কেউ দেখে না থাকো তাহলে এই যে দেখো, দেখছো পুকুরটাতেও চলে যাবে। যদিও পুকুরটা ছোট, কিন্তু আমরা এখনও দাঁড়াইতে পারি না। পুকুরটা এতটাও ছোট না, মানে আকার দেখতে সাইজে ছোট মনে হয়, কিন্তু ভিতরটা অনেক হচ্ছে যে কি গভীর। তো এদিকে নেট দেওয়ার কারণ হচ্ছে যে কি ওইদিকে হচ্ছে যে কি খাল, খাল যদি ওখানে চলে যায় তাহলে বিপদ আছে অবশ্যই। আর এই জায়গাটা সম্পূর্ণভাবে দেখো সবটা খালি, কিন্তু শুধু ওর জন্যে একটুতে ছোট করে দিছে, যেন ও সবার চোখের সামনে থাকতে পারে, যেন অসুবিধা না হয়। তো আমি তুমি কিছু বলবা? হ্যাঁ কি কি শিখছো বলো, বলবা না? তো সবাই কমেন্ট করে জানাবেন আমার বেবিটা আসলে কেমন, আসলে আপনারা কেমন সেটা ভিডিওর মধ্যে যদি আপনারা কমেন্ট করে জানান, সেটা হচ্ছে যে কি আমার একটা আগ্রহ বাড়বে ভিডিও করার। কিন্তু আপনারা খারাপ বললেও আমার বেবিটা আমার কাছে ভালো, আর যদি ভালো বলেন তাহলেও হচ্ছে যে কি ভালো, হয়তো আমি একটু খুশি হব ভালো বললে, এটাই কথা। আর হচ্ছে যে কি দেখছো যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ হচ্ছে শান্তি। এখন একটু কোল থেকে নামাই দিচ্ছি, কান্না করে দিচ্ছে। আচ্ছা এই তো এই তো এই তো এই আমরা যাব, বাইরে যাব আমরা। হ্যাঁ বাইরে যাবা, বাইরে যাবা, আসো আসো, দেখছো বাইরে যাবে। তো বন্ধুরা আজকের জন্য এখানেই শেষ। দেখো আবার শুয়ে গেছে, পরে ভিডিওতে আবার দেখা হবে। আগে ওকে শান্তি করে নিই। খুদা হাফেজ।